الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا كريمنا ورحيمنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشياعه وأتباعه وعلينا معهم أجمعين يا رب العالمين الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৫ম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলন পাগড়ি বিতরণ অনুষ্ঠানে দোকার অধিবেশনের মোহতারম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিশেষত মাদ্রাসার শ্রদ্ধেয় আসাতিজে কেরাম, প্রিয় শিক্ষার্থী হযরত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ আমরারে বড় দয়া করছেন। আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেক মজলিস এবং বিশেষত এটা একটা বাৎসরিক ওয়াজ মাহফিল আমরা অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা সবে আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। জুমা বড় গুরুত্বপূর্ণ দিন। এটা সাপ্তাহিক ঈদের দিন। ঈদ উম্মতে মুহাম্মদের লাগে আল্লাহ দুইটা দিছেন না, বরং প্রত্যেক জুমা হইল ঈদের দিন। ঈদের দিন আমরা বালা কাপড় পিন্ধি, গোসল করি, খুশবু লাগাই। ঈদের দিন আমরা নামাজ পড়ি। ঈদের নামাজও খুতবা লাগে না। দিন গোসল করা সুন্নত, জুমার দিন খুশবু লাগানি সুন্নত, জুমার দিন মেসওয়াক করা সুন্নত, জুমার দিন উত্তম পোশাক পিন্ধা সুন্নত, জুমার দিনে জুমার নামাজও লাগে, কেটে লাগে, খুতবা লাগে। ঈদের সব আলামত জুমার দিনে লাগে, ঈদের সব কাজগুলা মিলে। আল্লাহ জুমার দিনটি উম্মতে মুহাম্মদী লাগে ঈদের দিন বানাইছেন। ও কারণে এদিন আল্লাহর নবী প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছে। আদম আলাইহিস সালাম আল্লাহ পয়লা বানাইছেন, যে দিন বানাইছেন এই দিন আছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন যে জুমার দিন তুমি যেন আমার উপরে বেশ বেশ দুরূদ পড়িও। খেনে বলে এই দিন আল্লাহ আদম আলাইহিস সালাম পয়দা হয়। উম্মতে মুহাম্মদীর লাগি খুশির দিন। তাইলে আমরা ঈদের দিন আইলে দিল্লা খুশি করি, জুমার দিন আইলে আল্লাহ আমরা মাফ করে দিতাম, এই আশায় আমরা খুশি করতাম এবং জুমার নামাজও আমরা শরীক হইতাম। আর যেহেতু আমরা দেশে একটা প্রচলন জুমার আগে বয়ান দেওয়া, এই হিসাবে আমরা আজকে জুমার আগেও বয়ানর আজকের এই মাহফিলের ফজিলত মর্যাদা অর্জন করার
দায়িত্ব আমরা তো এলাকার মানুষে এই এলাকা তো আলিমের দিন হল সৃষ্টি করার লাগিয়া পাক সৈসামর নাইব হল পয়দা করার লাগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরাধিকার সৃষ্টির লাগিয়া এই মাদ্রাসা খানে কায়েম হচ্ছে বহু মূল্যবান জায়গা বহু পয়সার ঘর এগুলা নির্মাণ করিয়া চেষ্টা করা যাতে দিন দিন একটা বড় প্রতিষ্ঠান এখানে গড়িয়া উঠে আমরা আজকের মাহফিলের শুরুতে এই এলাকার মুরব্বিয়ান যারা এই মাদ্রাসার খেদমত করিয়া মারা গেছেন তারা লাগে দোয়া করি আল্লাহ তাআলা গরিব রহমত করুক জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন হাজিরিনে কেরাম কোন জিনিস মানতে হইলে আগে জানা লাগে না জানলে মানা হয় না আল্লাহরে না চিনলে আল্লাহরে মানবো কিনা নবীরে না চিনলে নবীরে মানবো কিনা আপনার আমার বয়স হয়েছে এই বয়সের অসংখ্য মানুষ আছে আপনি কি আগে এখন দেখবা আপনার সমান বয়সে কিন্তু কৌটো জজ হয়ে গেছেন ব্যারিস্টার হয়ে গেছে যখন হাকিম হয়ে গেছেন দেখবা তখন আপনি আপনার বয়সের সমান হইলেও তাদের সম্মান দেওয়া লাগবে এখানে উচ্চশিক্ষিত মানুষ তাই না আমার বিচারক তাই আমার বিচারক প্রসিকিউটর এটা বয়সের কারণে তাই বড় নয় জ্ঞানের কারণে তাই কি হয়েছেন বড় হয়েছে আপনি তাহলে জানছেন যে তাই এতটুকু জ্ঞানী মানুষ যে কারণে তাহলে সম্মান দিতে বাধ্য হয়েছে তো আমরা আল্লাহরে মানতাম এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহরে ডরাইবার কথা আল্লাহ কইছে আল্লাহরে আমরা ডরাইতাম কেনে বলেও আল্লাহ আমরা সৃষ্টি করছে আমরা সৃষ্টিকর্তাকে আল্লাহ আমরা মৃত্যু দেন খে আল্লাহ এখন ওনার মৃত্যুর মাঝখানে আমি যে বালা থাকি সুস্থ থাকি খে সুস্থ রাখুন আমারে খানি দেন খে পানি দেন খে সবটা দেন আল্লাহ যদি ই আল্লাহ আমার সব কিছু দান করেন আপনার বাবাই আপনারে লালন পালন করেন রুজি করিয়া নিয়ে খাওয়ানোর লাগে আপনি বাবারে সম্মান করেন আপনার মায়ে আপনারে 10 মাস 10 দিন পেটে রাখছেন আপনার মায়ে আপনারে 2 বছর দুধ খাওয়াইছেন আপনার মায়ে আপনার প্রস্রাব পায়খানা সাফ করছেন আপনার মায়ে আপনারে সেবা শুশ্রূষা করিয়া বড় করছেন এ কারণে আল্লাহ মার মর্যাদা দিচ্ছেন যে মার পাওয়ার তলে আমরা বেহেশত মায়ে যদি শরীয়ত বিরোধী কিছু না হইন আপনি মানিলেই তা ওরা গুরুত্ব হইল মার একজন মায়ে যদি 10 মাস 10 দিন পেট বহন করার কারণে 2 বছর দুধ খাওয়ানোর কারণে আমরা 12 বছর লালন পালন করার কারণে আমরা মার প্রতি আমরা এত শ্রদ্ধাশীল হইতে পারি যে আল্লাহ আমরা মা দিছেন যে মার পেটে থাকতে আমরা মায়ের বুকুর ভিতরে আল্লাহ আমরা লাগি বেহেশতি খানার ব্যবস্থা করেন যে আল্লাহ আমরা অক্সিজেনের ব্যবস্থা করেন যে আল্লাহ আমরা বাতাসের ব্যবস্থা করেন যে আল্লাহ আমরা লাগি আলোর ব্যবস্থা করেন যে আল্লাহ আমরা লাগি পানির ব্যবস্থা করেন যে আল্লাহ আমরা লাগি ঠান্ডার ব্যবস্থা করেন যে আল্লাহ আমরা লাগি গরমের ব্যবস্থা করেন যে আল্লাহ সব কিছু যে আল্লাহ নিজ দায়িত্বে বন্দার রাখেন সেই আল্লাহরে আমরা ডরাইতাম না তে খারে ডরাইতাম এই আল্লাহরে আমরা মানতাম না তে খারে মানতাম একেবারে স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষ যারা এরা একবার চিন্তা করলে বুঝতে পারবো যে আল্লাহ ছাড়া দুসরা কারোর ইবাদত বন্দেগী করা আমরা ঠিক হইতো না এই বিষয় আশয়গুলা আমরা আগে জানা লাগবো না জানলে আমরা আল্লাহরে মানতাম না যে কারণে আল্লাহকে আল্লাহ সম্পর্কে আমরা ধারণা আল্লাহ সম্পর্কে আমরা বিশ্বাস আল্লাহর কুদরত সম্পর্কে আমরা জ্ঞান হইল আল্লাহরে মানবার পূর্ব শর্ত আর এই জ্ঞান হাসিল করার তো মাধ্যম হইল ইলম অর্জন করা জ্ঞান অর্জন করা আল্লাহ নবী ফরমাইন তোমার মাঝে আমি 2টা জিনিস তৈরি দেয় একটা হইল কিতাব আল্লাহর কিতাব কেন কোরআন শরীফ আর একটা হইল আমি নবীর সুন্নত আল্লাহ রসুলের সুন্নত সুন্নত মানে জুড়ে পাক সময় তার জীবনে যত খাম অকল করছেন যত কথা অকল হয়েছেন আর যত কিছু আল্লাহ নবী তার উম্মতে করছেন কিন্তু না করছেন না এর মধ্যে যেগুলা উম্মতে মানা লাগে উম্মতে আমল করা লাগে সব কিছুর নাম হইল সুন্নত উম্মতে মুহাম্মদের দায়িত্ব হইল আল্লাহর নবীর সুন্নত গুলারে মানি চলা রাসূলুল্লাহ সুন্নত যেমন আপনারা টুপি মাথার দিচ্ছেন যে রাসূলুল্লাহ সুন্নত আমল করলে ফায়দা হয় না ক্ষতি হয় বলে এক সুন্নত যদি রাসূলুল্লাহর কোন উম্মতে মানিয়া চলবে আল্লাহ পাকে তার একটা সুন্নত মানার বদলা 100 শহীদের সওয়াব দান মনে রাখবা 10,000 মোটা তাজা উট অথবা ও পরিমাণ মূল্য যদি কোনো অংশে আল্লাহর রাস্তাত খরচ করেন তে যতখান সওয়াব পাইবা রাসূলুল্লাহর একটা সুন্নতের উপরে আমল করলে অতখান সওয়াব একটা মোটা তাজা উট খরিদ করতে হইলে 2.5 থেকে 3 লাখ হবে সুন্দর মোটা তাজা উট বাজার থেকে লইয়া আনতে হইলে 2.5 থেকে 3 লাখ টাকার কমে মিলে না এখন 10,000 উট
আপনি যদি লইয়া নিয়া গরিব মিস্ত্রির মাঝে পাঠিয়ে দিন 10,000। আমার নবী দিয়ে মাথার টুপি দিতে লাগে, আমি টুপি দিয়ে আর ঘন্টা মনে করি আমরা যদি মাথার টুপি দেই 10,000 মোটা তাজা উট সৎকা করার সব আমরা আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইনাতে খাইতা, কোনাতে ডাইনাতে খাইতা। আমরা যদি মনে করি আমরা রাসূলুল্লাহ ডাইনাতে খাইতা, আমরাও ডাইনাতে খাই, ওখান মনে করিয়া খাই। ডাইনাতে একবার খাওয়ার কারণে আপনার নামায় আমল 10,000 মোটা তাজা উট সৎকার সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ হইলে না 10,000 মোটা তাজা উট নাই, 2টা উট কুরবানি করিয়া দেওয়া বিরাট ব্যাপার, কোটিপতির লাগিও। আল্লাহ আমরা তার হাবিবের সুন্নত মানলে তার হাবিবের মাধ্যমে আমরা খুশখবরি দিচ্ছেন, আমরা একবার মহব্বতে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনি যদি নামাজের ওযুর আগে একবার মিসওয়াক করেন, আল্লাহ আপনার নামায় আমলের মধ্যে 100টা কিতাব দিবা, শহীদের সওয়াব দিবা। আপনি যদি খাইবার আগে খাইবার দোয়া পড়েন, খাইবার বাদে খানির দোয়া পড়েন, খাওয়ার সময় আপনি ডাইনাতে খাই। আর মাঝে মাঝে আতো যখন খানা লাগি যায় তখন আমরা আঙ্গুল চাটি নেন, ফয়লা ও আঙ্গুল বাদে ও আঙ্গুল বাদে ও 3 আঙ্গুল হলে চাটিয়া, এর বাদে খানি আঙ্গুল, এর বাদে আঙ্গুল। যদি ওলা নিয়মে আপনি চাটিয়া খাই, মনে রাখা নেই পয়লা অক্টা বাদে অক্টা বাদে বাদে অক্টা বাদে ও নিয়মে চাটিয়া খাই। আল্লাহ আপনারে একবার ইলা চাটিয়া খাওয়ার কারণে 100 শহীদের সব আপনার নামায় আমলে। আপনি যদি খাওয়ার বাদে পেটটা বালা করে চাটিয়া খাইন 100 শহীদের সব পাই। আপনি যদি তুড়া তুড়া করে পানি খাইন, কুল্লি খাইয়া তুড়া থামেন 100 শহীদের সব পাই। প্লেট আমরা সাধারণত খানা দিন একটা বাটি দিয়ে নিয়ে পাত্র বউল হই, আমরা বউলের ডাইন চারটে যদি বাদ থাক আপনি লইন তাইলে 100 শহীদের সব। আপনার সামনে তরকারি আইছে, ডাইন চারটে তরকারি যদি লইন 100 শহীদের সব। আমরা যদি সামান্য চিন্তা করে চলি ইনশাল্লাহ আমরা সওয়াবের অভাব হইতে না। উবাইয়া খাই বাদ কোনো কতটা সানি হলো, কতটা সানি হগুন বালা তলর গুণ বালা উল্টাই পাল্টাইয়া সানি, তাইলে ইটা সব হইতাম না। শয়তান হাওয়াই দিব আমার খানের মাঝে, আনা বিসমিল্লাহ খাই, বাউতে খাই, উবাইয়া খাই, কি তৈব সওয়াব তো দূরের কথা, শয়তান খানিক চলি করে দিব। আমরা সব খানি শয়তানের পেটে দেব কিয়া, নাউজুবিল্লাহ। খাইতে খাইতে পেট পড়ে না, বহু মানুষ আছে যত বানা খায়, খাওয়ার বাদেও তার পেট পড়ে না, খেনে পড়ে না, তার খানিক বরকত নাই, খেনে নাই, বিসমিল্লাহ নাই। আর আল্লাহ নবী ফরমাইছেন যে খামর ফয়লা বিসমিল্লাহ নাই, এই খাম হইল বেবরকত খাম। তাইলে আমরা খানির ফয়লা দোয়া তো আপনারা জানেন, খানির দোয়া একটা আছে। খানির দোয়া যদি আপনি পাইন না বিসমিল্লাহ তো পাই আপনার খাবেন, আর নাইলে তো খানির দোয়া আছে না, কিতা দোয়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ। এই যে বাচ্চার দিকে পাইছেন মাদ্রাসাতে পড়ার কারণে, তবু পড়ার কারণে আসেন না মাদ্রাসা হয় আপনারা লাভ হয়েছে না পঁচিশ। আমি একটা ঘটনা কই, আমি যে লাখ হই আর গফর মহান আমার গোলা নাই গুজরাট অন্যান্য বছর আইসি জুড়ে মারছি টিভিরা খালি আপনার তোকে সাক্ষাৎ ও টাইমটা যাতে চলে ওই হিসাবে আইসি গফর। তুমি গফিনের মনে রাখলে ভাই তুমি কথা বলছি না, আমি খরাতে যা কইছি এখানে আমল করা তো খুব কঠিন জিনিস নাই, কিন্তু সব আর সব সুবহানাল্লাহ। আমরা সব কিবলা তার তফসিরের মধ্যে এটা ঘটনা আছে যে এক বাবা তার বাচ্চারে তার বিবির গর্ভ রেখে মারা গেছে। মারা গেলে পরে তার বাচ্চার প্রসবের সময় হওয়ার পরে বাচ্চার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে কিছু বড় হয়েছেন, বড় হইয়া মক্তব গেছে। অথচ বাবা বুধকার তেন দুজোর আগে চলিতা বে আমল আসলা, পাদ আমল আছিল, খারাপ আমল আছে, তেন দুজোর চলিতা। ফুয়ার জন্মর বাদে যে সময় তাই তাহারের সময় তাই গেছেন মক্তব তার মায় ফাটাইছেন। আর ফুয়া গিয়া মক্তবর হুজুরে তাদের কইতা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তাই পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ফিরিস্তা বলে ডাকে হন, ও দুজোর ফিরিস্তা হন, আমার এই বন্দার বাচ্চায় খবর আমি রহমান রহিম, আমি এই মাসুম বাচ্চায় আমার রহমান রহিম স্বীকার করে, আর আমি খিলে তার বাপরে দুজোর আজাব দিতাম। তোমরা স্টপ করে দাও আজাব রে, রহমতের জিনিস তখন তোমরা যাও, আমার বন্দার কবরে তোমরা বেহেশতের বাগান বানাইয়া দিও। আপনারা আমরা আমাদের বাচ্চান্তরে বিভিন্ন ধরনের শিক্ষায় শিক্ষিত করিয়া গড়িয়া তোলার চেষ্টা করিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাইতাম, আমরা আর্মি বানাইতাম,
আমরা ম্যাজিস্ট্রেট বানাইতাম, ডিসিএসপি বানাইতাম, আমরা বিভিন্ন সেক্টর আছে, খাজর বিভাগ আছে, আমরা বানাইতাম। এটারও দরকার আছে। খবরে গেলে পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার, এরা যদি দিনদার হন, মা বাপরে স্মরণ করেন পালা, একজন আলিম বানাইয়া থেকে গেলে অবশ্যই আপনার একটা গ্যারান্টি আছে আল্লাহ রাব্বুল আলামিনে হাফিজে কোরআনের বাবারে কাল কিয়ামতের দিন মারে মাথাত নূরের টুপি দিবে। বাবারে আপনারা কাল কিয়ামতের দিন আল্লাহ নূরের টুপি দিবা, আর দেখে মানুষ কইবা এন খেয়ে বলে অমুক হাফিজ সাগর বাবা। যদি আপনার মাথাত আল্লাহ নূরের টুপি দেন, এর বাদে দুজক দিবা না, ব্যস্ত দিবে, মাত্র ব্যস্তও দিয়া আপনার মাথাত নূরের টুপি দিবা। তো তাহলে বোঝা গেল আপনার ব্যস্ত দেওয়ার গ্যারান্টি হয়েছিল যদি আপনার বাচ্চারে আপনি হাফিজে কোরআন বানাইতে পারেন। হোক আলহামদুলিল্লাহ। তা নাই, এক কোরআন হাফিজ তাহলে আল্লাহ খাইল কিয়ামতের দিন অধিকার দিবা, সুযোগ দিবা, তৌফিক দিবা, তোমার বংশতনে টুকাই টুকাইয়া ওলা 10 জন মানুষের তুমি বার করিয়া দুজক তনে আনো, যারার উপরে দুজক বাজি হয়ে গেছে, তুমি এরারে সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাও। সুবহানাল্লাহ। তাই যেমন একজন মানুষের খরচ দিয়ে তানে পড়াইছেন বা একবারই জাগির খাইয়া পড়াইছেন, তার আত্মীয় স্বজন তনে দুজক তনে তুলিয়া মাঝে আল্লাহ ও এই নিলে আমার চাচা, এই আমার দাদা, এই আমার নানা, এই আমার নানি, এই আমার ফুফু, আল্লাহ তাই তুলিয়া আনাত লাগবা। তান্ডে ডাক দেওয়ার পরে বলে আপনি আইকে বলে খেতে লাগে বলে আপনার নাতি হাফিজে কোরআন হওয়ার কারণে তান্ডে আল্লাহ সুযোগ দিচ্ছেন, তেন 10 জনের সুপারিশ করিয়ে ব্যস্ত লিয়ে যাইতে পারেন। এর মাঝে আপনি একজন আইকা আপনার দুজক সে যখন ব্যস্ত দিই সময় রানা দিবা, তখন বাকি দুজক কি বলে দেখিবা আপনি খানো যাই বলে আমার নাতি আবিচ্ছা আমার সুপারিশ করিয়ে ব্যস্ত লইয়া যার কি বলে আপনার লোক কেন করেন। ইলা একজনের লোকে বহুত 1000 জন লোক ধরবা আইবা, আবার পরে এই 10 জনের লোকে কত মানুষের শেষ নাই, এটা এখন কোয়া সম্ভব নাই। তো মানুষ লোক লইবা আল্লাহ দিকে এরা খারাপ বলে আল্লাহ এরা হইলে গিয়া ও 10 জন এরা তাই সুপারিশ করে আনছেন, হেরা খারাপ বলে হেরা এরার লোক ধরি আইছে। আল্লাহ যখন এরা আশা করি লোক ধরি আইছে এরারও মাফ করে দিলে। বাবারে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, টিএনও আরো যত পদ হল গুরুত্বপূর্ণ আছে, এরা খেরু লাগে ইরা কোনো ওয়াদা নাই, কিন্তু কোরআন শরীফ হাফিজ করিয়া কোরআন শরীফের উপরে আমল করনেওয়ালা হাফিজে কোরআনের আল্লাহর কাছে তো দাম না আছে না নাই? আমরা এটা ওয়াজ মহিলা আছে যদি কই মানি, কিন্তু বাড়িতে গেলে পাওয়ারি নাই। ও যে জানুয়ারি মাস আর আমরা বাচ্চা ধরে আমরা ভাবি আমার এগুলো সুন্দর সুন্দর ভুয়া, আমার এগুলো সুন্দরী ফুড়ি, এগুলো ডাক্তার বানাইতাম, এগুলো দেখতেও ডাক্তার ডাক্তার লাগে। বাধে অমুকে দিয়া দেখা যায় ফাটি গেছে, ফাটিয়া আর জোড়াও লাগে না, উল্টি গেছে, ইগে বাপরে খুদায় সন্ত্রাসী হয়ে গেছে, বাধে মেলা ওই নেবে না। বেশিরভাগ যদি সারা পড়িয়া শিক্ষিত হইতে আমরা গাঁও দেশের বাসায় এক কথা মাইরে মাছ মারি খেয়ে খাওয়াইল, কিন্তু যদি মেট্রিক পর্যন্ত দাখিল পর্যন্ত মাদ্রাসাত পড়ে হালাল হারাম চিনি লইব, অজু খেলা করে শিখি লইব, গোসল খেলা করে শিখি লইব, কি কি কারণে গোসল ফরজ হয় শিখি লইব, অজুর সুন্নত পদ্ধতি কিলা শিখি লইব, গোসলের সুন্নত পদ্ধতি কিলা শিখি লইব, নামাজের মাঝে ফরজ কতটা, ওয়াজিব কতটা, সুন্নত কতটা, মুস্তাহাব কতটা শিখি লইব, নামাজের কেরাত শুদ্ধ হয়ে যাব। ওর কারণে দেখবা এক পরিমাণ আলিম হয়ে গেছে, তার জিন্দগির মধ্যে একটা পরিবর্তন আছে, হে জানে বহুত তা শিখি লইছে, অতএব না ফায়দাই বুঝে না বলে যেহেতু বেশ পড়াইতাম না স্কুলে দিলে কি কম পড়া কম মাদ্রাসার দেখো সূরা কেরাত শুদ্ধ হইব, কদুরি পড়ে নিলে পাক পবিত্রতার মশলা, রোজার মশলা, হজের মশলা, যাকাতের মশলা, নামাজের মশলা শিখি লইব, মাশাআল্লাহ বহুত কিছু শিখে হয়ে যাব। সুতরাং দাখিল পর্যন্ত পড়াই যায়। এর বাদে আপনার সাইতরা আপনার ঘরে ইঞ্জিনিয়ার বানাইতা, টেকনিক্যাল কলেজে ভর্তি করে দেখা, নামাজের আজান হইলে নামাজে যাইতে পারবো, আপনার জনজার নামাজ পড়াইতে পারবো, ইমামতি যেখানে ইমাম সাহেব নাই নামাজ পড়াইতে পারবো। আমি এখন তো প্রায় 3 বছর আগে একবার ঢাকাত আমার এক বন্ধু মানুষ তাই মানন্যা চিড়িয়াখানা দিতাম, গেলাম তার লগে, মাগরিবের সময় গেল, ওখানে নামাজ পড়তাম। তো এখানে জেনারেল শিক্ষিত মানুষ তাই কিতা করলা নামাজ পড়াইলে শার্ট প্যান্ট ভিন্ন, আমরা যাইতে একটু দাঁড়িয়েছি, যাবাইছি জমা শুরু হয়ে গেছে।
ফোড়া অত সুন্দর লাগলো জিখাইলাম বাবা আপনার ফোড়া বড় ভালো লাগলো আপনার এক কাপ চা খাওয়াইতাম আপনার যদি রাজি হই জেনারেল শিক্ষিত মানুষ আপনার ঠেলেও তত সুন্দর ভালো লাগছে মনে কিছু নেই না যদি এক কাপ চা খাওয়াইতাম হইয়া ভাই দিয়েছে ঠিক আছে খাই মনে বইয়া গপ করলাম বললো আপনার ঠেলেও তত সুন্দর হইল কিনা আমার আব্বা প্রাইমারি স্কুলের হেডমাস্টার আসলা কিন্তু আমরা ভাই বোন সবরে আমরা আব্বাই বালা এখন হুজুর রাখিয়া সুন্দর করে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারি ওলা আমরা আব্বা আমরা শিক্ষা দিচ্ছি আরো যদি কোন সুবহানাল্লাহ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের লাগে ইলমের দিন তলব করা ফরজ বেটা হোক বেটি হোক এর মানে হইলো সব মাদ্রাসাত পড়িয়া বুখারী শরীফ পড়ানোওয়ালা হইতে পারত না সব মুহাদ্দিস সব মুফাসসির হওয়া সম্ভব নয় সব ফকিহ হওয়া সম্ভব নয় সব আদিব হওয়া সম্ভব নয় সব মেসাব হওয়া সম্ভব নয় সব হুজুর হওয়া সম্ভব নয় কিন্তু প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ এই জ্ঞান না থাকলে আপনি গোসলের ফরজ কিতা আপনি জানতা নাই কি কারণে গোসল ফরজ জানতা নাই আপনার ওযুর ফরজ কয়টা জানতা নাই নামাজের ফরজ কয়টা জানতা নাই আপনি প্রয়োজনীয় জ্ঞান অর্জন না করলে আপনি অন্ধ থাকবা মূর্খ থাকবা আপনার কোরআন শরীফ শুদ্ধ না হইলে আপনার নামাজ হইতো নাই এগুলো আপনার শিক্ষা দরকার নেই না দরকার নাই দরকার যে কারণে বিরাদরানে ইসলাম আমরা আজকে বড় আশা করিয়া এই নেক মজলিসে আইছি এখান থেকে আমরা একটা শিক্ষা লিয়ে দিতাম আমরা একটা দায়িত্ব কর্তব্য লিয়ে দিতাম আমরা মাদ্রাসাত পড়াই এটা হইল খাস ক্লাস ক্লাসিফিকেশন আছে আউয়াল থেকে কামিল পর্যন্ত আছে এরা পড়ায় এক লাইন আর এটা হইলো আমরা আম উন্মুক্ত ক্লাস জনসাধারণের নিয়ে একটা ক্লাস এখানে বই আমরা শিখতাম কিতা শিখতাম আমরা জীবন চলার একটা নির্দেশনা একটা গাইড আমরা বলে দিতাম যেটার মাধ্যমে আমরা বাকি এটা আন্দারের মাঝে বেশি পাওয়ারফুল লাইট না হইলে মোটামুটি একটা হইলে তো চলা যায় মাথের না এটা ছোট লাইট লইয়া যদি দিতাম পারি তাহলে আমি অন্তত উষ্টা খাইতাম না গাছাও করতাম না মাথের না আর একবারে যদি থাকে ওগুলা তো বরবাদ হয়েছে বুঝছেন তো কথাটা যে কারণে আজকের এই মাহফিলের প্রধান কথা হইল আমরা যারা মহরুম হয়ে গেছি আমরা পড়িতাম পারছি না আমরা ছেলে মেয়ে আমরা নাতি নসারি আমরা আলিয়া মাদ্রাসাত আমরা হাফিজি দিতাম এরা শিখিয়া অন্তত পক্ষে আপনার নাতি আপনার হুয়াদের সময় জানাজার নামাজ পড়াইব পয়লা তকবিরও চিন্তা করবো যে আমার দাদারে আমার বাবারে জনতার 1 নম্বর তকবির দিয়ে আসছে আর বেশি সময় নাই 2 নম্বর তকবিরের চকুর পানি আইব 3 নম্বর তকবির আওয়াজ ভাঙ্গি যাইব 4 নম্বর তকবির দিতে কষ্ট হইব এই তো শেষ আর একটু করে আমার বাবারে আমি দহন করে দিই এই যে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শ্রদ্ধার অঞ্জলি চোখ দিয়ে পড়বো পানি যেটা পড়বো চকুর পানি আপনার আওলাদর নাখর আঘাতাইতে পারত না বাবার মগফিরতর লাগি যে চকুর পানি আইব দাদার মগফিরতর লাগি যে চকুর পানি আইব মার মহব্বতে চকুর পানি আইব দাদির মহব্বতে চকুর পানি আইব নানার নানির মহব্বতে আইব এর বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাফ করে দিবেন আমরা প্রত্যেকে আজকে আশা রাখি যে আমার মৃত্যুর পরে যেন আমার ছেলে আমার নাতি আমার জানাজার নামাজ আদায় করে আমরা আশা রাখতাম পারিনি চাবো আমরা আশার আলোকে উদ্দেশ্য রাখিয়া আমরা যেন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হইতে পারি হোক আল্লাহ আমিন এর পরিকল্পনায় এর ধারাবাহিকতায় আমরা 2-4টা বাচ্চাই আছেন এর মধ্যে একটা বাচ্চা সুন্দর সুন্দর বুঝদার আহলমন বিবেক সম্পন্ন একটা বাচ্চারে আমরা মাদ্রাসার দিই আজকে মাদ্রাসা শিক্ষা বড় ষড়যন্ত্রের মুখোমুখি স্কুলে ভর্তি হইলে ড্রেসও ভাইব 2000 টাকাও ভাইব মাথায় না টিউশনও আপনার মাঝারও নাস্তাও ভাইব মাদ্রাসাত পড়লে 2000 টাকাও নাই নাস্তাও নাই খাবারও নাই আপনারা জানেন দজ্জালের ফিতনা আইব দজ্জালে দুজকের ব্রেস্ট দেখাইব ব্রেস্ট রে দুজক দেখাইব দজ্জালে মানে ব্রেস্ট দিব ব্রেস্ট ফোড়ার বাদে দেখবো এটা দুজক আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়টারে 2000 টাকা দিয়া খাবার দিয়া নাস্তা দিয়া আমরা বিদ্যালয়ে যাওয়া যাইতে উদ্বুদ্ধ করে যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে এরা কি দেশের নাগরিক নাই এরা কি ভোটাধিকার নাই এরা কি ভোট দেয় না এই দেশের যারা নির্বাচিত হয় এরার বাবা কি ভোট দেয় না এরার মায়ের ভোট দেয় না এরা কি এই দেশের বাইরে তো না আলাদা করে হাওয়াইছে মোটেই না তাইলে তার ছেলেমেয়েরা বঞ্চিত হইব এটা কেমন নয়
এটা নির্যাতন, এটা জুলুম, এটা আল্লাহ বরদাস্ত করতে নয়। আজকে প্রাইমারি স্কুল থেকে ছাত্র টানিয়ে বার করা যায় না, আর মাদ্রাসার প্রাইমারি লেভেলের ছাত্র হওয়া যায় না। খেতে পাইবে মোবাইল আলোচ পায়, আমি 2000 টাকা পাইবে মতন না। দজ্জালের বয়স দেখেনি না, দেখেন না দজ্জালের বয়স মাসে 2000 টাকা পাইব, আর মাদ্রাসার দিলে উল্টা টাকা দেব না, যাইটাই কমায়। আল্লাহু আকবার। আমরা এমন কৌশলে, আপনারা জানেন আমরা পীর মুর্শিদুল সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি সিনুকা হযরত ফুলতলি সাহেব কিবলার আন্দোলনের আজকে মাদ্রাসার ছাত্রদের বই দেওয়া হয়। এক সময় কালি আপনারা মনে আছে প্রাইমারি স্কুলে বই দেওয়া হইতো, কিন্তু মাদ্রাসার ছাত্রদের বই দেওয়া হইতো না। ফুলতলি সাহেবের তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী সাহেবের ফোন দিচ্ছিলাম, আব্দুল মতিন চৌধুরী সাহেব মাদ্রাসার ছাত্রদের প্রাইমারি লেভেলের ইবতদায়ী লেভেলের ছাত্রদের বই দিতে কত টাকা লাগবে? আপনারা যদি পারেন না আমি টাকা দেব, কিন্তু আমরা মাদ্রাসার ছাত্রদের বই দিব। এই হার্ড বাংলাদেশের কোনো আলিমর নাই রে বাবা হইলিছেন। এরপরে আব্দুল মতিন চৌধুরী সাহেব বুঝাইছিল, সাহেব আমরা যে বই দেই এটা আমরা বাংলাদেশের টাকা দিয়ে দিই না, বিদেশি একটা সংস্থায় দেয়, তারা মাদ্রাসারে দেয় না, তারা স্কুলে দেয়। সাবেক তারা মাদ্রাসারে দেখ বা না দেখ এটা বড় কথা নাই। আমি আমার দেশের সরকারের কাছে দাবি জানাই বই দেওয়ার সিদ্ধান্ত দেখার লাগে আটকিলে আমি দিই। মানুষ হয়ে গেলে বাবা বাঘের শ্রদ্ধা করে, সিংহের শ্রদ্ধা করে, মানুষই করবো না এখানে। হ্যাঁ, লগে লগে পাটমন্ত্রী প্রধানমন্ত্রীর লগে আলোচনা করছে, প্রেসিডেন্টের লগে আলোচনা করছেন, করিয়া কইলা যে ই যে ব্যক্তি কইছেন তান্ডা কইলে 2-4 কোটি টাকা 10 কোটি টাকা টেনতে লাগবে। তা আমরা জাতি সারা জীবন লজ্জিত থাকবো সরকার যে আমরা এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে বই দিছি। আর এই দেশের এমন এক মানুষ, এই যদি এই দেশের মানুষের হইন এই দেশের সরকার মানি না, তাইলে সরকার ঠেকা সম্ভব নয়, কিতা করা যায়। ও তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে 15 বছর ইবতদায়ী লেভেলে বই দেওয়া শুরু হয়েছে। খুশি নেবে যা বাফর দাম বাড়লে হুলার দাম বাড়ে না, কমে মাদকা বাড়ে। আমরা হুজুরের সাবজাদা দেন, ফুয়া দেন, আমরা তান্ডে বহুত বালা মনে করি। এখানে আমার হুজুরের মিয়া তান্ডে সম্মান দিলে আমার হুজুর খুশি হইবা। আমরা পীর মুর্শিদ আজকে দুনিয়াত নাই, কিন্তু আমরা তার সাবজাদা করে সম্মান দিই। তার তো আমার তারিখ না পাইলে ওরাজও করেই না, মাতিন না মানুষ হয়েছে না, সাবজাদা নাই, সাহাবর পরিবার তোর কোনো আলিম নাই, এটা কেটা শুরু করছো তুমি? দেন আস্তে আস্তে যদি কাউকে মস্তক কারিয়ে গেলে ভাই মাত আইবেন নাই খেলে মহাব্বত। আমরা চেষ্টা করতে হইব যে আমরা বাচ্চান্তরে আমরা দিনী শিক্ষায় শিক্ষিত করতাম। কারণ আল্লাহর দিন যারা শিখে এরা আল্লাহরে ডরায়, নবীকে চিনে, নবীর মহব্বত তারার ভিতরে থাকে। কথাটা আসানা মিশে যাবো গুটি কয়েকটা বেয়াদব আলিম নামের জাহিলের কারণে আমরা গোটা আলিম সম্প্রদায়ের কলঙ্কিত করতাম পারি না, এরা দোষী হইতাম পারি না। আমরা সমাজ হইলে আলিম আছে না, যে আলিম হইয়া জাহিলের চাইতে মারাত্মক কাম করে, আছে কি নাই? আমরা দেশে ফির নাইনি যে ফিরাকির নাম ধরিয়া অনেক কুসংস্কার কুখাম করে, আছে না? আছে। এলাকে আমরা ফিরাকি তরিকা তো শুধু সারিতাম নেই, মোটেই না। শাহজালাল রহমতুল্লাহ হইয়া গেছেন আমার খান্দা তাইয়া তোমরা ডোল বাড়িয়ে বাজনা বাজাইও, বেটিং না চাইও, ওলা শরীয়ত বিরোধী কাজ করিও না। তাই তো শরীয়ত বিরোধী কাজ মিটাইবার লাগে আইসে, কিন্তু সব বালার লগে একটা বাদ আছে। আপনারা জানেন আমরা দেশে একটা কোম্পানির নাম হইল জিঞ্জিরা কোম্পানি, মাতিম না? যত ব্র্যান্ডের মাল বাড়ায় সব ঠিকে কিতা করে নকল করে। বাটার জায়গাত বালা, এপেক্সের জায়গাত এপেক্স, ওপেক্স, ইপেক্স, মাতিম না? বার করিয়া কিতা করে মানুষের বিভ্রান্ত করে। ফির হইয়া যদি কেউ সজদাল হয়, ফির হইয়া যদি কেউ বেহুদা লাল সালু লাগায়, নমাজ পড়ে না, দাড়িতে আটা লাগায়, বেটাইন বেটি দেখানো নাচে গান গায়, আমরা এমন পীরের অনুসারী নাই। আমরা তাদের পীর হইতাম না, তাদের খুব বন্ড বন্ড পীর হইতাম না। পীর বন্ড হইতে পারে না, কথা বুঝছেন নি? পীর বন্ড হইতে পারে না, পীর তো পীর। এটা হইল এক কথা শেষ, সে কিতা বন্ড, কথা বুঝছেন না? নমাজ
আল্লাহর কাছে সবচেয়ে নিকটতম ইবাদত। কেউ যদি নামাজ পড়ে যে মসজিদে গিয়া হামেশা নামাজ পড়ি সামনে দিয়া আমার মুতল্লি বানানি নামাজ খাওয়া লাগতো। মাদ্রাসার সাহায্য সহযোগিতা করি আমার সেক্রেটারি বানানি হইব, কেসটা আমার হাত হইব, এর বাদে আমি এটা করার ফোন করে এরা মাদ্রাসাত আওয়াজ আওয়াজ সব হইব না, গুণ হইব গুণ হইব। আল্লাহ আমরা তৌফিক দিচ্ছেন, আমরা এই নেক মজলিস আইছি, আমরা এখানে সিদ্ধান্ত নিতাম কোনো বন্ডামির রাষ্ট্রে কোনো প্রতারণার রাষ্ট্রে আমরা নিতাম না। আমরা বাচ্চান্তরে আল্লাহর ওলি এখন নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাত পড়াইতাম। এরা আলিম হইত, এরা মানুষের সঠিক পথ দেখাইত, পুরো মসজিদের নেক উত্তরসূরি হইত, রসুলের পাকসমান নাই হইত। ওইয়া এই জমিন তুলে অন্ধকার দূর করিয়া আল্লাহর নবীর নূর মুজস্সম বাতিটা জ্বালাইত, হেদায়তের নিশান বরদার হইত, হেদায়তের পতাকা লিয়ে করিত। বাপ দাদা খানদানের সব গুণাগার হলে কেয়ামতের দিন সুপারিশ করিয়া জান্নাত লইয়া দিত। এই আশা এই তামান্না লইয়া, কারণ একজন সত্যিকার আলিমে 40 জন গুণাগার মানুষ যারা দুজন ওয়াজিব হয়ে গেছে এন্ডে সুপারিশ করিয়া জান্নাত লইয়া দিতে পারে। এক আলিম আলিমই গেলে পারে, এক আলিম যদি বন্ধ হয়ে যায় তাহলে এক আলিমে লাখ মানুষের বন্ধ বাড়াইতে পারবো না, পারতো না পারবো। আমরা সমাজে বন্ধ আলিম আছে, আছে না? প্রস্তাব পায়খানা পাক না না পাক কোন আলিমরা যদি হয় বলে গরুর সেনা একবার ডের ভিতরে আমার সাদ্যর ওখান বিজয় আর অধিক চলিয়ে দিলে কোনো অসুবিধা নেই, আপনার এই সাদ্য দিনে মাছ হইব। এই আলিম না বন্ধ, এই ধরনের আলিম দখল আজকে রকম নেই, এরা দুনিয়া দখল করে দিচ্ছে। কথা বলছি নাই আমরা তারাবির নামাজ 8 টাকা তো আনিয়া দিছে, ইফতার 10 মিনিট আগে দিছে, সেহরি আজানো চলের সেহরিও খাওয়া চলাইছে মাতুন না। রোজার আগর দিন রোজা রাখায়, ঈদের আগর দিন ঈদ করায় মাতুন না। রোজার আগর দিন ফরজ রোজা রাখা দিলে হারাম, ওলা রোজা অবস্থায় ঈদ করাও হারাম। এখন যেদিন রোজার দিন এদিন ঈদ করা হারাম, আর রোজা মাসের আগর দিন ফরজ রোজা মাছ মনে করিয়ে রোজা রাখাও হারাম। এরা আমাদের বালা কাম করাইয়া পাট বানানি না মাতুকা সর্বরাত পালন করতে নিষেধ করে। হ্যাঁ, মা বাবার সিন্নি মারা গেলে সিন্নি সালাত করতে বাধা দেয়। 40 দিন না মিলাদুন নবী না, 4 দিনের সিন্নি না। কবর জিয়ারত কবর পূজা হোকা চাই, আল্লাহ নবী জিয়ারত করলা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তা আমরা কোনো আলিমর বানাই না, রাসূলুল্লাহ বানাই, রাসূলুল্লাহ বানাই। যদি কবর পূজা যদি রসুলের পাশে পূজা মিঠাইবার লাগে আইয়া এইবার হয়েছেন রসুল্লাহরে খবর পূজারি খোনেওয়ালা, নাউজুবিল্লাহ। এই ধরনের আনুকা আনুকা নয়া নয়া আসানক আসানক মাত্রা যারা আলিম, এরা আলিম না বন্ড বন্ড লগলে বন্ড হইব না, আমরা সৎপথ হইব বন্ড হইব। যে কারণে এই সমস্ত বন্ড আলিম বেটিনদের মাঝে রাখিয়া ফিরসাব মাঝে বনো আর শয়তান বন্ড মাঝে বনো, আর চতুর্দিকে বেরিয়া বেটাইন বেটিন থেকে গান বাজনা খররা, আর কুকুর কুকুর খররা মুরগা জেলা বান দে ওলা মাথেন না, মুরগি জেলা কুতকুত কুতকুত কুতকুতাইয়া ডাকে, ওলা গলা দিয়ে কুকুর কুকুর ডাকার, আর সজদালর আর টেকানের এগুলো বন্ড না পীর বন্ড। এই সমস্ত বন্ড তুলে বাঁচতে হইলে আমরা ইলমের দরকার। যার মাঝে শরীয়ত নাই এ ফিরাকি দাবি করলে এ বন্ড। আর যদি মজজুম হইন যারা দুনিয়ার ঘোষণায় এটার খবর নাই, এটা আলাদা কথা, তাদের মানারও দরকার নাই, তার বিরুদ্ধে মাথারও দরকার নাই। কথা বুঝাইতে পারছি না সাহেব? যে কারণে আমরা এই সমস্ত মহফিল আইলে এগুলো আমরা শিখি, এটা মাদ্রাসা তাইলে আমরা শিখি। প্রাণ খুলিয়া সৎকা খরাত খরকা দিনে দিনে তিলে তিলে এই মাদ্রাসার একটা বিশাল ইনস্টিটিউটে গড়িয়া তুলকা। ইনশাল্লাহ দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আপনাকে আল্লাহ অত নাকি তো আমি করছি না, আমিও তো নাকি করছি না, আল্লাহ তুমি করছো না খেয়ে হইল। তুমি যে 1000 টাকা দিসলাই শাহজালাল হজরত শাহজালাল লতিফিয়া আবেদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, তোমার 1000 রে আমার তোমার দেওয়া খুশি হইয়া দিসলাই, এর লাগি খুশি হইয়া আমি হাজার হাজার গুণ বাড়াইতে আসলাম।
বাড়াইতে যতক্ষণ আইছো তুমি আইয়া পাইছো সুবহান। আমি আপনার খেদমতে একটা প্রস্তাব দিব, কিছু কন্ডিশন অ্যাপ্লাই না করলে মাদ্রাসা বইতে পারত নাই। যেমন আসহাবে বদরিন, আল্লাহ নবীর লগে 313 জন মানুষ বদরের যুদ্ধ অংশগ্রহণ করছে সাহাবায়ে কেরাম। অত এলাকাত এই মহফিল তুমি আজকে শুরু করবা, প্রত্যেক বছর একজন মানুষে 1000 টাকা। যদি 313 জন মানুষ গ্রেটার এলাকা তুমি পাওয়া যায়, তাহলে বছর 3,13,000 টাকা আপনার ফান্ড অটোমেটিক জমা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করলে বছরে 1000 টাকা কাটতাম পারতাম না? ফুরুক কাটতে সবে ফুরুক। সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته أجمعين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. الله আমরার মা বইন হলে দেখছি জুমার দিন আইলে ফকির হলরে ভিক্ষা দেওয়ার লাগিয়া বড় আগ্রহ করিয়া ভিক্ষা দিনি। আল্লাহ খালি হাতে ফেরত দেন না। বাজারের ব্যবসায়ী হলে আগে তো বাংলা পয়সা রাখুন যাতে শুক্রবার কোনো সাইল খালি ফেরত না যায়। আল্লাহ আমরা শুক্রবার করে সাইল হল মাসুম বেগুনা বাচ্চেন লইয়া হাফিজ কোরআন লইয়া আলেমে দিন হল লইয়া দাঁড়িয়ে বাখনা মুরব্বী সাহেব টক বকে চেহারাওয়ালা নজওয়ান যুবক ভাই হল লইয়া তোমার পাক দরবার হাত বাড়াইছি। আল্লাহ আমরা চাইলে হলাম রে মাফ। আমরার মা বাপে বড় আশা করি লালন পালন করি তুই গেছেন বললে দোয়া করমু। রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি নানা নানি চাচা চাচি মামু মামি মই মামা বাবা শ্বশুর শ্বশুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বিরাধর তামাম কি তামাম রে শুক্রবার কর দিনের খাতিরে মাফ করিয়া দেও। আমরা বাচ্চা তোর জিন্দগিরে উজালাও হায়াত বরকত দেও। তোমার গোলামের লাগি কবুল ফরমাও। তোমার আর তোমার হাবিবের মহব্বত দান করো। বিমারি হলরে শিফা দেও। দুর্বল হলরে সবল বানাও। অভাবী হলরে অভাবরে দূর করিয়া। দূর দেশের মুসাফির বিদেশি হলরে রহমার করবেন নজর ফরমাও। হায়াতের মধ্যে বরকত দেও। কম দিনে বেশি রুজি করাইয়া আমন আফিয়তের সাথে বাড়ি ঘরে বিবি বাচ্চা মা বাবার কুলে পৌঁছাই দাও।
ইয়া আল্লাহ, তোমার যত বন্ধা হলে সৎকা করছেন তা আমার সৎকা তোমার কুদরতের হাত সমঝাইলাম, তুমি কছিলাও এর বদলে তোমার কুদরতের হাত জেলা বড় হলা বড় বড় বদলা নসিব। আল্লাহ মানুষ মরি যায় সে কোনালো তোমার জানি না, আমরা রে বালা হালে মত দিও, বালা অবস্থায় মত দিও, ইমানের মত দিও, মুসলমানি জিন্দগি আমরা রে নসিব ফরমাইও। তোমার হাবিবর দিদার আমরা রে দেখাই দেখাইয়া খাতমবিল খয়ের নসিব। তোমার মহান দুই বুজুর্গর নামে বলা এই মাদ্রাসা খান কায়েম হইছে, দিন বা দিন তরক্কে এনায়েত ফরমাও, তিলে তিলে বড় একটা ইনস্টিটিউটে পরিণত করিয়ে দেন। বহু বেটাইন বেটিন তোর ভিতরে বহুত দুঃখ আছে, কুলিয়া কইতে পারেন না, শরম লাগে। আল্লাহ ও মৌলার দুঃখ করে তুমি নিবারণ করিয়া দেও। আল্লাহ এরার দুঃখ তুমি নিবারণ করিয়া দেও। আল্লাহ আমার বাচ্চেন দিয়ে পড়ি চাইতারে যাই না যে কি ভমে কামিলে তখন আমরা ছাত্রছাত্রী হলে পরীক্ষা দিতা এরারে বেতন কামিয়াবি নিশ্চয়। আল্লাহ এই জমিনটা তুমি কবুল ফরমাও, এই জমিনটা তুমি কবুল ফরমাও, এই জমিনটা তুমি কবুল ফরমাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমরা বহু মানুষ ঋণগ্রস্ত আছি, আমরা ঋণটা আদায় করার তো আল্লাহ আমরা তুমিও বাবা ফালাইয়া মানুষের দরজার মহতাজ বানাইও না।